এই যে এই ছেলেটা ঘুরতে গেছে সাজেকে, যাওয়ার পরে ছেলেটার সাথে কি হয়েছে, ছেলেটা বাইক স্ট্যান্ড করতে যাইয়া মানে বাইক দিয়ে এরা সবাই ঘুরতে গেছে, বিথিয়াপুরে সবাই ঘুরতে গেছে। যাওয়ার পরে ছেলেটা বাইকটা মনে করেন এভাবে পড়ছে, একেবারে মনে করেন ব্রিজের নিচে পড়ে গেছে, ছেলেটা মারা গেছে। আচ্ছা, এই ছেলেটা কখনো ভেবেছিল এই মারা যাবে? আর এখন সবাই দোষ দিতেছে রাদের আর বিথির, যে গরিবের আম্বানি, এদের জন্য এই ছেলেটার জীবন গেছে। আরে ভাই, ও কি পায়ে ধরছিল যে আমার সাথে চলো, আমার সাথে চলো? আল্লাহ তাআলা যার মৃত্যু যেখানে লেখছে সেখানে হবেই। তোমাদের ভিতরে ইমান নাই ভাই। ইমান যদি থাকতো তো এই কথাটা বলতে পারতে না যে এই বিথির জন্য, রাদের জন্য এর জীবন গেছে। আল্লাহ যার মৃত্যু যেভাবে লেখছে সেভাবে তার মৃত্যু হবেই। ছেলেটা কখনো ভেবেছিল এটা ওর শেষ খাবার হবে? কখনো ভাবে নাই। তাহলে মৃত্যু যার যে ফিলে আছে সে ফিলে হয়েছে। আপনারা এত আজে বাজে কমেন্ট না করিয়া ছেলেটার জন্য একটাই দোয়া করেন যেন হে আল্লাহ একে বেহেস্তবাসী করো। ঠিক আছে? আপনাদের কথাগুলো আজকে কালকে থেকে শুনতে শুনতে আমার কানটা তো ঝালাপালা হয়ে যাচ্ছে। ভিডিও আমি বানাইতে চাইছিলাম না, তারপরে ভিডিওটা বানাইতে বাধ্য হলাম। আল্লাহ তাআলা যার মৃত্যু ঝেবেলে রাখছে সে ফিলেই সে চলে যাবে। আপনি বেঁধে রাখতে পারবেন না, কখনো না। একটা কথা মনে রাখবেন, যার মৃত্যু নদীর ভিতরে আছে সে নাও কেরাইয়া যাইলেও, উল্টা ফিলে যাইলেও সে নদীতে যাইয়াই মরবে। এই কথাটা মনে রাখবেন। যার ভিতরে ইমান আছে সে এই কথাটা বলতে পারতো না যে এই গরিবের আম্বানির জন্য ছেলেটার জীবন চলে গেল। ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মতামত